হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো আমার শ্বশুরবাড়িতে আমি প্রথমেই বানাচ্ছি চিকেন পকোড়া। আমার বরের প্রচুর পছন্দের খাবার এটা, আজকের বানাতে বললো, তো তাই জন্য আমি বানাবো। আর আমি শুধু একা নয়, আমার বড়ও আমাকে অনেকটা হেল্প করে দেবে। এই যে দেখো, বর মশাই বসে আছে, তাকাও, ও বসে আছে। এখন একটু আগেই আমি মা আদা রসুনটা বেটে আনলো, তারপরে আমি এই যে দেখো, আসলে আমাদের ঘরটা এখনো গোছানোই হয়নি। এগুলো সব বাবা বাড়ি থেকে যে সব সবজি টবজিগুলো এসেছিলো, এগুলো এখনো গোছানো হয়নি, এগুলো গোছানো হয়নি। তো বিয়ে তো এই হলো, কি করে আর গোছাবো এত। তো আমি এই ম্যারিনেট করে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। যে দেখো, ম্যারিনেট করে মাংসগুলো কেটে প্রথমে ধুয়ে কেটে তারপরে লঙ্কা, হলুদ, পেঁয়াজ, লঙ্কা সব দিয়েছি। তারপরে যা যা ছিল বর্তমান তা দিয়েছি। তারপরে এখন ম্যারিনেট করে বসিয়ে রেখেছি। আর আমার শাশুড়ি মা বলেছে নাকি যে এখন উনি এলে গ্যাস জ্বালাতে, তো তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে তত সময় ম্যারিনেট হোক। আর আমাদের ঘরটা দেখো, এখনও আমরা ফুলগুলো খুলিনি, কারণ এত সুন্দর সুন্দর ফুলগুলো তাহলে কেন খুলবো। তো এইটা বর্তমান গুছিয়েছি, এই ড্রেসিং টেবিলটা দেখো। এই লাইটটা জ্বালো না, এইটা দেখো, এটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এই নিচের ড্রয়ারগুলো, এগুলো না সব আঠা লেগে চিটে গেছিলো, তো তাই জন্য এগুলো খুলেছি, কিন্তু এইটা খুলতে পারিনি এখনো, কী করবো বুঝতে পারছি না। এই যে এই পাশটা, আর বিছানাটা এখনো গোছানো হয়নি, জামাগুলো তোলা হয়েছে কিন্তু আমার শাশুড়ি মা তুলে এনেছিল, আমি তো ঘুমিয়েই ছিলাম। তারপরে এই যে লেপটা, এত ভারী লেপ, আমি তুলতেই পারি না। আর এই আলনাটাও গুছিয়েছি মোটামুটি। তাহলে দেখি, যখন শাশুড়ি মা আসবে তখন রান্না করতে যাব, তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, আমার বর এখন কি বেসন মাখাতে, বেসন আর চাল গুঁড়ি করে মাখাচ্ছি, চাল গুঁড়ি দিয়ে মাখাচ্ছি। এরপরে দেখাবো যে কিভাবে করি, সবটাই দেখাবো। তেলে ভেজে নিলাম, আর একদম রেডি চিকেন পকোড়া, আর খেতেও খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, এখনও অনেকগুলো বাকি আছে, এগুলোও করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।